হ্যালো, গুড মর্নিং। তো আমরা হানয়তে আজকে ডে 2। আমরা খুব সকাল সকাল উঠে রেডি হয়েছি, কারণ আজকে আমরা যাব নিনবিং ট্যুরে। তো আমাদের মোটামুটি 7:15-র দিকে আমাদের গ্রুপ যে ট্রিপের যে বাস সেটা চলে আসবে, সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। সময়টা তখন সকাল 6:30। আজকে আমাদের সারাদিন অনেক প্ল্যান, তাই সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা বেশ ভারী করব ডিসাইড করে নিয়েছিলাম। দেখো কত অপশনস। এই আমাদের ব্রেকফাস্ট। আমি নিয়েছি জ্যাম, ব্রেড, এইদিকে তরমুজ, এইদিকে চকোস, জুস, আর এইদিকে রাখা কি খাচ্ছিস? রাইস, ফ্রাইড রাইস, ওই এগ, তারপরে কর্ন এসব দিয়ে বানানো। খারাপ লাগছে না, ভালোই। সসেজ নিয়েছি আর ওয়াটারমেলন নিয়েছি। ওয়াটারমেলনটা আগে খুব ভালো লেগেছিল। আর কলা নিয়েছি, ওয়াটারমেলন জুস নিয়েছি, আর প্যানকেক অর্ডার দিয়েছি। একেবারে সঠিক সময়ে গাইড এসে আমাদের নিয়ে গেল আমাদের বাসের দিকে। এখন বাজে হচ্ছে 7:25। তো দেখা যাক আরো হয়তো কিছু গেস্ট উঠবে। বাস ফাঁকা মোটামুটি, বেশি লোক নেই। দেখা যাক, মনে হচ্ছে আরো পরে উঠবেন নিশ্চয়ই। লেটস সি, এন্ড দেখি জার্নিটা কিরকম হয়। গাড়ি চলতে না চলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি কিন্তু সারাদিন আমাদের পিছু ছাড়বে না, দেখতে থাকো তোমরা। Ladies and gentlemen, how are you today? Doing good. Thank you so much, and welcome to Vietnam. And now I introduce something about my. ইনি হলেন আমাদের গাইড, যিনি পুরো নিনবি ট্রিপে আমাদের সাথে সাথেই থাকবেন। ইনি নিজের নাম বললেন টাইগার। আমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে উনি জানালেন যে নিনবি পৌঁছাতে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগবে, মাঝখানে একটা হল্টও দেওয়া হবে। এই বৃষ্টি ভেজে ভিয়েতনামিজ রাস্তা দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমি গান শুনতে শুনতে যাচ্ছিলাম, আর এদিকে জিৎ ঘুমিয়ে কাদা। আমাদের বাস এখন একটা জায়গায় দাঁড়িয়েছে এই ওয়াশরুম ইউজ করার জন্য। আমরা একটু রেস্ট নিয়ে আবার রওনা দেবো। অনেকটাই রাস্তা এসে গেছি। হ্যাঁ, যেখানে আমাদের দাঁড় করিয়েছিল এখানে ট্র্যাডিশনাল ভিয়েতনামিজ অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছিল। গাইড আমাদের জানালেন এটি হলো প্রাইভেট প্যালেস। তো গাইড আমাদের জানালেন যে আমরা প্রায় নিনবি পৌঁছে গেছি। তো এখানে উনি আমাদের বলছেন এখানে নাকি স্পেশাল হলো গোট মিট। তো এখানে গাইড আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা স্নেক ওয়াইন ট্রাই করেছি কিনা, এখানে নাকি এটা ফেমাস। আমরা তো এসবের থেকে অনেক দূরে। এখানে গাইড আমাদের ভিয়েতনামিজ ফ্ল্যাগের সিগনিফিকেন্স বোঝাচ্ছেন। ফ্ল্যাগের রেড কালারটা ব্লাডকে বোঝাচ্ছে, আর ইয়েলো কালারটা মানুষের স্কিন কালারকে বোঝাচ্ছে। ফ্ল্যাগে যে গোল্ডেন স্টারটা আছে সেই স্টারের 5টা পয়েন্ট 5টা ইম্পর্টেন্ট জবকে বোঝাচ্ছে। The first one, 70% Vietnamese people is farmer. Second one, people working in factory, worker. The next one, professional. The next one, shoulder. The last one, tour guide. Tour guide not important? Yes, very much. Very, very important. Search for partner, businessman. এখান থেকে একটা টেম্পলে যাওয়ার আছে, বাইসাইকেলেও যাওয়া যাবে। এখানে অনেক বাইসাইকেল রাখা আছে, আমি দেখাচ্ছি। কিন্তু চারদিকে এত বৃষ্টি পড়ছে, এত জোরে বৃষ্টি পড়ছে, আর প্লাস পাহাড়ি রাস্তা। তো এখানে আমরা আর সাইকেল করে যাওয়াটা রিস্ক নিলাম না, আমরা বাসেই কন্টিনিউ করবো। যারা যারা সাইকেল করে যাচ্ছে না তারা বাসেই ওই জায়গায় পৌঁছাচ্ছে। তো দুটো রেনকোট এরকম আমরা কিনে নিয়েছি, কারণ এখানে যে ওয়েদার দেখছি কন্টিনিউয়াসলি বৃষ্টি চলতেই আছে। তো হ্যাঁ, তো সেই জন্য আমরা এটা কিনে নিলাম। আমরা রেনকোট পরে এই টুপি একটা কিনেছি ভিয়েতনামি হ্যাট। কাল থেকে অনেকবার দেখেছি, আজকে কিনলাম। ফাইনালি বৃষ্টি পড়ছে বলে তাও, বাট এটাতে আমার হয়ে যাচ্ছে। জিৎ জোর করে আমাকে এটা পরাবো। বৃষ্টি পড়ছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার টুপিতে হয়ে যাচ্ছিল। এখন আমরা ওয়েট করছি, বাকিটা সব সাইকেলে করে আসছে। তো এখন আমরা চলে এসেছি
এই পেছনেই মন্দিরটা। চারদিকে হচ্ছে পাহাড়, পাহাড়ের মধ্যে একটা মন্দির। Capital in Vietnam. তো গাইড আমাদের জানাচ্ছেন যে নিনবিতেই আগে ভিয়েতনামের ওল্ড ক্যাপিটাল ছিল। 3টে ডাইনাস্টির ক্যাপিটাল এই নিনবি ছিল। Three feudal dynasty, Binh dynasty, Lê dynasty and Lý dynasty. তিনি আরও বললেন 5টা কালারের এই ফ্ল্যাগটা বিভিন্ন টেম্পলে দেখা যায়। এই 5টা কালার 5টা এলিমেন্টকে বোঝায়। White color, symbol for metal. Red color, sorry, ফায়ার আর ফায়ার। Blue color, easy Water. Water. Green color, good. And yellow color, element. Animal. Okay, okay. Inside the temple, worship king and queen. The top of the temple have a sun and moon. You know 4 holy animals in Vietnam? 4 legend animals. Dragon, phoenix, Okay. unicorn, and the last one, Turtle. turtle. এই 4টে অ্যানিমেলেরও সিগনিফিকেন্স আছে। ড্রাগন হচ্ছে কিং, ফিনিক্স হচ্ছে কুইন, ইউনিকর্ন হচ্ছে মানুষের লাককে বোঝাচ্ছে, টার্টল হচ্ছে লংজিভিটির প্রতীক। তো আমাদের গাইড অনেক কিছু বোঝালো। ভিয়েতনামের অনেক হিস্ট্রি জানা গেল। নিনবি আগে ক্যাপিটাল ছিল হানয়ের জায়গায়, এখানে এখন হানয়ে চলে গেছে। যে কটা ডাইনেস্টি এখানে ছিল, কত বছর ছিল, কিভাবে যুদ্ধ হয়েছে, চাইনিজদের সাথে ভিয়েতনামের কিরকম ওয়ার। আমাদের 25 মিনিট টাইম দিয়েছে মন্দিরের ভেতরে যেতে, ঘুরে দেখা, ছবি তোলা, সবকিছু করে আবার আমাদের এখানে আসতে বলেছে 25 মিনিট পরে। বৃষ্টি বেড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বাট ভালো লাগছে। না ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা বেশ ভালো লাগছে। মন্দিরের ওপরে দুপাশে ড্রাগন আর মাঝখানে সূর্য। তো এখন আমরা হেঁটে হেঁটে বাসের দিকে যাচ্ছি, আর এইদিকে সিনারিটা দারুণ লাগছে, ভিউটা। এখানে দেখছিলাম মোষকে সাজিয়ে তার সাথে ছবি তোলা হচ্ছিল। এখানে ঘোরাঘুরি হয়ে গেলে আমরা আবার বাসে করে আমাদের মিটিং পয়েন্টে চলে এলাম। এবার আমাদের লাঞ্চ টাইম। তো আমাদের এখন লাঞ্চ টাইম। তো এই রেস্টুরেন্টটা যেটা আমি দেখালাম, ওইখানেই আমাদের খাওয়া দাওয়া হবে। চলো কি খাওয়া দাওয়া হয় দেখা। বিশাল একটা ডাইনিং হলে হরেক রকম খাওয়ার সাজানো আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। আমাদের লাঞ্চ নেওয়া হয়ে গেছে, ডিফারেন্ট ডিফারেন্ট সব ডিশ নিয়েছি, আমি দেখাচ্ছি। অনেক রকম সব নিয়েও নি, আর কিছু জিনিস নিয়েছি। এটা হচ্ছে আমার প্লেট, এটা হলো জিতের প্লেট। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে উঠে পড়লাম এবং চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট ডেস্টিনেশন হলো অ্যাকচুয়ালি নিনবি বলতে আমরা যেটা এতদিন ধরে ছবিতে দেখছিলাম সেটা। পাহাড়ের মধ্যে দিয়ে জলের ওপর ব্যাম্বু বোটে করে রাইড। তো এখন আমরা লাঞ্চের পরে ব্যাম্বু বোটে যাব। তো বললো এটা বেশ লং রাইড হবে, লোকাল পিপলরা আমাদের ব্যাম্বু বোটে করে নিয়ে যাবে, লাইফ জ্যাকেট পরতে হবে বললো। ওখানে একটু বৃষ্টি পড়ছে আর উইন্ডি আছে, সেই জন্য একটু ঠান্ডাও লাগতে পারে। আমাদের কাছে রেনকোট আছে, প্লাস ও বললো ছাতাও আছে নাকি ব্যাম্বু বোটে। এটা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি, সো লেটস গো দেয়ার। তো আমরা এখন ব্যাম্বু বোটে চড়বো বলে নেমেছি। তো রেনকোট, আবার বৃষ্টি তো ঝিরঝির করে সবসময় পড়ছে, তো আবার রেনকোট পরে আমরা রেডি হয়ে গেছি। ওখানে গিয়ে আবার লাইফ জ্যাকেট পরতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা খালি দাঁড়িয়ে পড়ছি আর আমাদের খুব তাড়া দিচ্ছে।
জায়গাটার নাম হলো ট্রাঙ্গান। সামনে গাইড, পেছনে আমাদের টিম, সবাই লাইন করে আমরা এগিয়ে চললাম বোট রাইডের দিকে। তো আমরা ওখান থেকে এন্ট্রি নিয়ে ভেতরে ঢুকে পড়েছি, সামনে রাখা যাচ্ছে। তো এখন আমরা ব্যাম্বু বোটে উঠে গেছি। প্রথমে উঠে খুব ভয় লাগছিল, বাট এখন একটু স্টেবল লাগছে। প্রচুর প্রচুর যাচ্ছে পরপর। আর আশপাশের ভিউটা খুব সুন্দর আছে, দেখো পাহাড়, দারুণ ভিউ, এটা খুব সুন্দর, এটা মানে খুব এনজয়েবল। তবে এই জার্নিটা অনেকটা লম্বা, তো দেখা যাক কেমন লাগে। যে আমাদের সামনেই একটা আন্ডার ওয়াটার কেভ, ওটার ভেতর দিয়ে আমরা যাব। রে কেমন লাগছে? খুবই এক্সাইটমেন্ট হচ্ছে এই সামনে এটা দেখে, গুহাটা দেখে মজা লাগছে না? হ্যাঁ। এখানে এরকম ওয়াটার কেভ অনেকগুলোই আছে, এটা আমাদের ফার্স্ট ওয়ান। এটার নাম হলো হাংলাম কেভ। এটার ডিস্টেন্স হলো 60 মিটার। বাইরে থেকে ভেতরটা একদম অন্ধকার দেখাচ্ছিল। এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে একদম অভিনব, খুব এক্সাইটমেন্ট হচ্ছিল। দারুণ লাগলো। এরকম আরো আছে না? হ্যাঁ, টোটাল 3টে বোধহয় বললো আছে। We are approaching to another cave. একটু এদিক ওদিক ঘোরাঘুরির পরেই আবার চলে এলো একটা কেভ। এটার নাম হলো হ্যাংভাং কেভ। জানি না উচ্চারণ ঠিকঠাক করছি কিনা, যাই হোক এটার ডিস্টেন্স হলো 250 মিটার। ভেতরে এত অন্ধকার ছিল, দেখলাম লাইটের ব্যবস্থা আছে। নেক্সট কেভটা ছিল সবচেয়ে বড় কেভ। এটার ডিস্টেন্স 320 মিটার। নামটা উচ্চারণ করার ক্ষমতা আমার নেই। এই কেভটা অন্ধকার তো ছিলই, তার সাথে এতটাই নিচু ছিল যে কিছু কিছু জায়গায় মাথা নিচু করে যেতে হচ্ছিল। এই নিম্বিতেই কিংকংয়ের শুটিং হয়েছে। আমি তো ভাবছি এই পাহাড়গুলো থেকে নেমে আসবে কিংকং, নেমে আসবে কিনা এরকম করতে করতে। তো ওদের মতো লাগে। এই পার্টিকুলার পাহাড়টাকে কিংকংয়ের পাহাড় বলা হয়, কারণ এখানেই কিংকং মুভির শুটিংটা হয়েছে। পুরো একটা ভাত দেখতে পাচ্ছি ওখানে, পুরো গরিলার মতো একটা ফেস লাগছে। জুম করে জিৎ নৌকা চালাচ্ছে। মাঝি ভাই হেল্প করে দিচ্ছি একটু। মাঝি ভাই নৌকা ডুবি হবে না তো? যাতে 2 ঘন্টা 15 মিনিটের রাস্তাটা 15 মিনিটে যাতে কম সময় লাগে। সেই তো আমরা বেশ খানিকক্ষণ নৌকা রাইড করে নদীর মধ্যে একটা মন্দিরের ইয়েতে আমাদের নামালো, চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। তো এই স্পটটা আমরা দেখে নিয়েছি। এখন ওই যে পেছনে সব আমাদের নৌকাগুলো চলে এসছে। আমাদের নাম্বার কত ব্যাম্বু বোটের? ওই যে ওইখানে আছে। আমরা এবার উঠবো একটু পরেই। তো এখন আমরা ব্যাম্বু বোট রাইড করে আমাদের নেক্সট অ্যাক্টিভিটি অ্যান্ড লাস্ট অ্যাক্টিভিটি আজকে মোয়া কেভের দিকে যাচ্ছি। তো আমাদের যেরকম বললো গাইড দাদা, 500 সিঁড়ি ওপরে যেতে হবে, 500 সিঁড়ি নামতে হবে, আর আমাদের টাইম দিয়েছে 1 ঘন্টা আর 5 মিনিট, তারপরে বাস দাঁড়াবে। টোটাল 1 ঘন্টা 5 মিনিট। আসলে একটু আগে কি হয়েছে, আমাদের সাথে মানে রাইডে আরও কয়েকজন ছিল, মেনলি ইন্ডিয়ান। তো ওরা অনেক দেরি করেছে, ওদেরকে খুঁজতে গিয়ে মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি মোয়া কেভে উঠবো। ওই যে আমাদের গাইড দাদা টিকিট ডিস্ট্রিবিউট করছে সবার থেকে। এখানকার টিকিটের প্রাইস দেখছি 1 লাখ ডং। তো গেটে টিকিট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ছি, বাট গাইড বারবার বলে দিচ্ছে আস্তে ধীরে যাও, স্লিপারি। কিন্তু বলেই 1 ঘন্টা সময় আছে। এখান থেকে আমাদের সিঁড়ি স্টার্ট হচ্ছে 500 সিঁড়ি। চলো যাওয়া যাক। লেটস গো। আমরা হাফ রাস্তায় এসেছি। এই যে হাফ এসে হাঁপিয়ে গেছে।
ওই যে ওপরে, আর এই পিছন দিকে এখন নিচে ভিউটা কি সুন্দর। লাস্টের এই কটা ক্লাইম খুব স্টিফেস্ট, এই যে লাস্টের এই কটা ক্লাইম অনেকটাই স্টিফ। হাঁপিয়ে গেছি দুজনে। ফাইনালি আমরা তো দিস ইজ দ্য বিউটিফুল ভিউ। কথায় আছে যা বিউটিফুল ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম। এটা ট্রেকিং অ্যাকচুয়ালি, কারণ 500টা সিঁড়িগুলো না একদম উঁচু উঁচু, মানে পাহাড়ি মনে হচ্ছে। পাহাড়ি তো অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব ফগি, সেই জন্য পুরো ভিউটা ভালো করে দেখা যাচ্ছে না, বাট যা ফিলটা পাওয়া যাচ্ছে সেটা দারুণ। ওটা চোখে আপচা আপচা দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, বাট মেঘ আমাদের নিচ দিয়ে যাচ্ছে। উপরে একটা ছোট্ট মন্দিরও দেখলাম। আমরা নামছি, দেখে নামার সময় খুব সাবধানে পা রাখতে হবে, খুব মানে দেখে এতটা স্টিফ। উঠতে গেলে কষ্ট হয়েছে, কিন্তু নামতে গেলে খুব কেয়ারফুলি করতে হবে, কারণ স্লিপারিও হয়ে আছে বৃষ্টির জন্য। A few moments later. ফাইনালি কমপ্লিট। মুয়া কেভ থেকে নেমে আমরা এই লোটাস পন্ডটা দেখে আমাদের বাসের দিকে হাঁটা লাগালাম। এবার ফেরার পালা। হাই, তো আমরা এই জাস্ট রুমে ঢুকলাম। আমাদের আজকে লং ডের পরে খুব টায়ার্ডনেস আছে, বাট আমরা প্রচুর এনজয় করেছি। নিনবি ট্রিপ আমাদের খুবই ভালো লাগলো। আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন উনিও খুব ভালো ছিলেন। আর বাসের যে জার্নিটা ছিল, আমরা প্রচুর এত কমফোর্টেবল ছিল, আমরা বাস জার্নিটাও আমরা খুব উপভোগ করেছি। তো যাই হোক, আমি আজকে একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কয়েকটা কি বলে ভিয়েতনামি স্ন্যাক্স কিনেছি। লেজের তো সব দেশে ডিফারেন্ট ফ্লেভার, এইখানে অনেক রকম ফ্লেভার ছিল যেগুলো মানে আমাদের মানে ইন্ডিয়াতে পাওয়া যায় না আর কি। তো এইটা একটা কিনেছি, এটা আবার ছবি দেখে মনে হলো চিজ ফ্লেভারের হবে, তো এটা আমরা অলরেডি বাসে খেয়ে নিয়েছি। তো এটা চিজ ফ্লেভার, এটা আমাদের ওখানে যেটা গ্রিন পাওয়া যায় এটা এইরকম দেখতে। আরেকটা কিনেছি আমি, এটা জানি না, এটা মিটের ছবি দেওয়া আছে, আমি নিয়ে নিয়েছি, আমি জানি না এটা কি ফ্লেভার। আরেকটা আমি খাওয়ার কিনেছি, এটা আমি জানি না, দেখতে ভালো লাগলেও মিষ্টি মনে হচ্ছে যেন কোনো মিষ্টি কিছু জিনিস হবে, সেজন্য আমি নিয়ে নিয়েছি। বাট আমার কোনো আইডিয়া নেই যে এই জিনিসটা আদৌ রান্না করে খেতে হয় না কি করতে হয়, আমার কোনো আইডিয়া নেই। স্পঞ্জি টাইপের একটা ব্যাপার আছে, আমার খেতে কিরকম টেনশন হচ্ছে। খেয়ে দেখবো একবার। মার্শমেলো টাইপ লাগছে। যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে মিষ্টি লাগবে, কিন্তু মুখে দেওয়ার পর মিষ্টি না পাঁচও না, উপরে মিষ্টি হালকা মিষ্টি আছে, ওই মার্শমেলো টাইপের, উপরে কোকোনাট পাউডার হালকা। তো আমরা একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি আমাদের ডিনারটা করার জন্য। খুবই টায়ার্ড লাগছে, বাট ডিনার করার জন্য আমাদের বেরোতেই হবে, কিছু করার নেই, সেই জন্য আমরা বেরোচ্ছি। হোটেল থেকে বেরিয়ে কি খাবো না খাবো ভাবতে ভাবতে আমাদের চোখে পড়লো এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। দুদিন দেশের বাইরে থেকেই ইন্ডিয়ান খাবারের জন্য আমাদের মন কেমন করতে লেগেছে। তো আমরা এই আলিশান রেস্টুরেন্টটায় ঢুকেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে আমাদের ডিনার সারলাম। পেট আর মন দুই ভরে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো। আমার ভিয়েতনাম সিরিজটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিয়েতনামের নেক্সট ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।